গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। ঘুম থেকে উঠে আজ ব্রাশ টাশ করে চা বিস্কুট খেয়ে এখানে বসেছিলাম, ঠাকুমার কাছে গল্প করছিলাম ঠাকুমার সাথে। আর বাড়িতে গিয়ে আমি যখন কাজ টাজ করার জন্য বাড়িতে যাই, তখন জানলাটা খুলেই দেখতে পাচ্ছি যে কিছু কাকু এসে আমাদের উঠোনটায় প্যান্ডেল বানাচ্ছে। জানি না কেন প্যান্ডেল করছে। তো আমি বাড়ির সমস্ত কাজটা সেরে ফেলেছি, কাজটা সারা হয়ে গেছে। এখন স্নান করে নিয়েছি, আজকে আমাকে কলেজে যেতে হবে। তো আমি এখন পুজো দিয়ে নেব, তারপরে গিয়ে খাবার টাবার খেয়ে আমি রেডি হব। তো আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে সবই, এখন খেয়ে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আর আজকে যাওয়ার সময় বাস পাইনি, তাই আমাকে অটো করেই যেতে হচ্ছে। আজকে আর টিফিন বানানোর সময়ই পাইনি আমি, তাই ভাবলাম যে বাইরে খেয়ে নেবো কিনে। আর যদি ক্লাস নয় তাহলে তো বাড়ি চলেই আসবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসি। এরপর ক্লাসে চলে আসি। অনেকক্ষণ বসার পর তারপরে দেখলাম যে একটা ক্লাস আছে। তারপরে দেখি ম্যাম এলো। আমরা ক্লাস করার পর এখন বেরিয়ে যাব। আর তো কোনো ক্লাস নেই, তাই বাড়ি চলে যাব। তো আমি আমার একটা ফ্রেন্ড এদিকে বসে আছি। টোটো করে যেতে হচ্ছে আজকে আমাদেরকে, কেননা বাসে প্রচণ্ড ভিড়, তাই টোটো করে চলে যাচ্ছি। আর এর তো মুখ দেখাতেই চাইছিল না। আর এই জিনিসটা দেখতে খুব সুন্দর ছিল, হেভি লাগছিল দেখতে। আর আজকে তো তাও ওই দিকটা মেঘলা মেঘলা করেছে। আমি শুনছিলাম আমাদের ওই দিকটাতে নাকি বৃষ্টি পড়ছিল খুবই। তো যাই হোক, বৃষ্টি এদিকে হয়নি। আজকে আমি ছাতাটা নিতেও ভুলে গেছিলাম। টোটো থেকে নেমেই আমি হেঁটে হেঁটে চলে এসেছি বাড়ি। টোটো থেকে নেমে আমাদের অনেকটা, প্রায় 15 থেকে 20 মিনিট মতন হাঁটতে হয়। তো আমি বাড়ি চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছে, খিদেও পেয়ে গেছিলো খুব জোর আমার। তো আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে অনেক সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আজকে টিউশন পড়াতে যেতে হবে। এরপর আমি রেডি হয়ে নিলাম, এখন বেরিয়ে যাব টিউশনি পড়াতে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।